গুড আফটারনুন স্টুডেন্ট, আমি জাহাঙ্গীর আলম। তোমাদের সামনে আবার আমি প্রেজেন্ট হয়েছি তোমার ক্লাস 7 এর লেসন নাম্বার 7 মুংলি অ্যামং দ্য উডস নামক গল্পটা নিয়ে। এর আগে তোমাদের ভিডিওতে দ্য ভ্যাগাবন্ড সম্পর্কে আলোচনা করা হয়েছিল, সেখান থেকে লাইন বাই লাইন ডিসকাশন করা হয়েছিল। সেখান থেকে অ্যাক্টিভিটির যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো সলভ করা হয়েছিল। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখে লাভবান হয়েছো, উপকৃত হয়েছো। এবার নেক্সট আমরা যে লেসনটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, লেসন নাম্বার 7, লেসন নেম মুংলি অ্যামং দ্য ওলভস। লিখেছে রুডয়ার্ড কিপলিং। এই গল্পটা জানার পূর্বে মুহূর্তে আমাদেরকে জেনে নিতে হবে এই গল্পটার অর্থটা কি। মুংলি হচ্ছে একটা নাম, অ্যামং দ্য ওলভস, ওলভস কথার অর্থ হচ্ছে আমরা জানি কি নেকড়ে, নেকড়ে বাঘ। তাহলে নেকড়ে বাঘের মধ্যে কি আছে মুংলি, অ্যামংটা হচ্ছে কি প্রিপোজিশন, মুংলি অ্যামং দ্য ওলভস, নেকড়েদের মধ্যে মুংলি। রুডয়ার্ড কিপলিং, তাহলে রুডয়ার্ড কিপলিং সম্পর্কে আমরা একটু জেনে নিই, দেখি কি বলা হয়েছে। দ্য অথর রুডয়ার্ড কিপলিং ওয়াজ এ ফেমাস ইংলিশ শর্ট স্টোরি রাইটার, পোয়েট অ্যান্ড নোবেলিস্ট। তাহলে কি বলছে যে অথর রুডয়ার্ড কিপলিং ছিলেন একজন বিখ্যাত বা নামকরা ছোট গল্পকার, লেখক, কবি এবং প্রবন্ধক। হি ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1907। 1907 খ্রিস্টাব্দে তিনি তার সাহিত্যে লেখার কারণে তিনি নোবেল পুরস্কার পান। হি ইজ চিফলি রিমেম্বার্ড ফর হিজ স্টোরিজ ফর চিলড্রেন, এবং তিনি বিশেষ করে তাকে যে কারণে স্মরণ করা হয়, কিসের জন্য, এই ছোট বাচ্চাদের জন্য বা ছোট শিশুদের জন্য যে গল্প লেখা, সেই গল্প লেখার কারণে তাকে সবচেয়ে বেশি স্মরণ করা হয়। হি ওয়াজ বর্ন ইন বোম্বাই, নাও মুম্বাই, বাট হি গ্রিউ ইন ইংল্যান্ড। তিনি জন্মগ্রহণ করেন কোথায়? তিনি জন্মগ্রহণ করেন আমাদের ভারতবর্ষের বোম্বাই শহরে, যার বর্তমান নাম হচ্ছে এখন মুম্বাই। পূর্বে নাম ছিল এর বোম্বে। বোম্বেতে জন্মগ্রহণ করেন, কিন্তু পরবর্তী কালে তিনি পড়াশোনার বিশেষ কাজের জন্য তিনি চলে যান কোথায়? আবার ইংল্যান্ড। হিজ বেস্ট নোন স্টোরিজ আর কিম, তার বেশিরভাগ গল্প, নাম করা যে গল্প, সেই গল্পের নাম হচ্ছে কিম, জাস্ট শো স্টোরিজ, দ্য জঙ্গল বুকস ইত্যাদি ইটিসি ইত্যাদি। তার বেশিরভাগ নাম করা হচ্ছে কিম, জাস্ট শো স্টোরিজ অ্যান্ড কি আছে দ্য জঙ্গল বুকস। এই গল্পগুলো তোমাদের শুনলে খুব ভালো লাগবে। তোমাদের যখন সময় হবে তখন আমি তোমাদের এই যে কিম, জাস্ট শো স্টোরিজ, এই গল্পগুলো সম্পর্কে তোমার আমি একটু হাইলাইট বলে দেবো, তাহলে তোমাদের এই গল্পটার সঙ্গে রিলেটেড তোমাদের শুনতে ভালো লাগবে। যে জঙ্গল বুকস, এই জঙ্গল বুকস এটা হচ্ছে খুব একটা নামকরা প্রবন্ধ তার। জঙ্গল বুকসটা যদি তোমরা এই লেসনটা যদি তোমরা পড়তে চাও, এই লেসনটা পড়ার কারণ পড়ার জন্য তোমাদের কি করতে হবে, লেসনটা তো আমি পড়াবোই, লাইন বাই লাইন তোমাদের এক্সপ্লেনেশন করে দেব, কিন্তু তোমরা যদি সময় পারো তাহলে দ্য জঙ্গল বুকস নামে একটা কি আছে, একটা মুভি আছে, সেই মুভিটা যদি তোমরা দেখতে পারো তাহলে খুব উপকৃত হবে এই মুংলি আমং দ্য ওলস নামক গল্পটা বোঝানোর জন্য। তাহলে কি বলছে দেখা যাক। মুংলি আমং দ্য ওলস ইজ a brigade from a chapter of the jungle books। এই যে মুংলি আমং দ্য ওলস যে গল্পটা, সেই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য জঙ্গল বুকস নামক গল্প থেকে নেওয়া হয়েছে। এটা একটা হচ্ছে ছোট্ট পার্ট, দ্য জঙ্গল বুকস এর একটা ছোট্ট পার্ট হচ্ছে মুংলি আমং দ্য ওলস। বড় ডিসক্রাইব ভাবে সেই
দ্য জঙ্গল বুকসে পুরো স্টোরিটা দেওয়া আছে, পারলে তোমরা একবার দেখে নিও। তাহলে যাক, এবার স্টার্ট করা যাক যে আমাদের ইউনিট ওয়ান। ইউনিট ওয়ানে কি বলছে, তাহলে ইউনিট ওয়ান দেখা যাক। ইট ওয়াজ 7 o'clock of a very warm evening in the Sion Hills. বলছে ইট ওয়াজ 7 o'clock, এটা ছিল 7টার সময়, অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং, একটা উত্তপ্ত সন্ধ্যার সময়, ইন দ্য সিওয়ান হিল, সিওয়ান হিলে, সিওয়ান হিলে 7টার সময় সন্ধ্যাটা ছিল প্রচন্ড উত্তপ্ত সন্ধ্যা। ফাদার উলফ, ফাদার উলফ মিন্স যে নেকড়ে, নেকড়েদের যে একটা দল ছিল, সেই দলের মধ্যে যে বাবা নেকড়ে, অর্থাৎ পুরুষ যে এটা পুরুষ নেকড়ের মধ্যে যে বাবা নেকড়ে, সেই বাবা নেকড়ে কি করছে, ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। ফাদার ওক আপ মিন্স ঘুম থেকে ওঠা, তাহলে বাবা নেকড়ে কি কিছু ঘুম থেকে উঠলো, ফ্রম হিজ ডেজ রেস্ট, তার দিনের বিশ্রাম থেকে। তাহলে দিনের বিশ্রাম মানে কি, দুপুরের পর সে হয়তো রেস্ট নেওয়ার জন্য ঘুমিয়েছিল, দিনের বেলা ঘুম থেকে ওঠানোর পর যেটা ওঠা সেটাকে বলছে ওক আপ। তাহলে লেখক এখানে কি বলেছে, ডেজ রেস্ট মিন্স কি, দুপুরবেলা ঘুমানোর পর ঘুমানোটাকে বলছে ডেজ রেস্ট। তাহলে বাবা নেকড়েটা কি করেছিল, যে তার দিনের ঘুমটা পড়ার পর সে উঠে পড়েছিল। হি scattered himself, yawned and spread out his paws on after the other to get rid of the sleepy feeling in their tips. তাহলে কি বলছে, হি scratched scratched himself, সে কি করেছিল, সে নিজেকে যেন তার নিজেকে যেন আছড়াচ্ছিল, আছড়াচ্ছিল মানে কি, স্ক্র্যাচ করে দেওয়া, মানে তার শরীরকে নিজেই আমরা যেই রকম করি না, যে হাত দিয়ে আমরা সারা শরীরটাকে যেন আমরা নাড়ি, সেই রকম ভাবে সে নিজেকে যেন তার সেই থাবাগুলো দিয়ে নাড়ছিল। ইয়ন্ড, ইয়ন মিন্স কি, ঘুম থেকে ওঠার পর আমরা যেরকম হাই তুলি, সেরকম ভাবে হাই তুলছিল। স্প্রেড আউট হিজ পজ on after to other get rid from of the sleepy feeling in their tips, এবং কি করছিলেন, এই যে তার তার যে ঘুমের ঘোর, মানে ঘুম থেকে ওঠার পর আমাদের অটোমেটিক কি থাকে, এটা চোখে মুখের মধ্যে একটা ঘুম 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 ভাব লেগেই থাকে। সেই ঘুম ঘুম ভাবটাকে মেটানোর জন্য সে কি করছিল, সে একটা পায়ের একটা থাবার উপর আরেকটা থাবা উঠিয়ে দিয়ে না সেটাকে যেন নাড়ছিল। মাদার উলফ lay with her big grey nose dropped across her four trembling, squealing cubs. Cubs means তার ছানা। মা নেকড়ে কি করছিল, তার বাবা নেকড়ে কি করলো, বাবা নেকড়ের অ্যাক্টিভিটি আমরা এর আগে জানলাম, এবং মা নেকড়ে কি করছিল, না মা নেকড়ে তার লম্বা ধূসর বর্ণের নাকটা কি করছিল, তার সেই আড়াআড়ি ভাবে তাদের তার যে ছানাগুলো ছিল, ট্রাম্বলিং, ট্রাম্বলিং মিন্স কি করেছে, যে গড়গড়ি খাওয়া, তার ছানাগুলো যে গড়াগড়ি খাচ্ছিল এবং চিৎকার করছিল, হুম, চিৎকার করছিল, সেই চিৎকার ছানাদের উপর সে কি করছিল, আড়াআড়ি ভাবে তার মাথাটা রেখেছিল, বা পাশে তার মাথা বড় নাকটা রেখে যেন সে শুয়েছিল। The moon shone into the mouth of the cave where they all lived. তাহলে কি বলছে, এই স্ট্যান্ডায় এটা সেন্টেন্সে দ্য মুন শোন, শাইন থেকে এসছে শোন, ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ, চাঁদটা কি করছিল, চাঁদটা যেন কিরণ দিচ্ছিল, কোথায়, ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ, যেই গুহায় তারা ছিল সেই গুহার মুখে যেন চাঁদের আলোটা কি করছিল, কিরণ দিচ্ছিল, হোয়ার দে অল লিভ, যেখানে তারা সবাই থাকতো। এবার কি বলছে, অফ, এটা উচ্চারণ হবে কি, অফ, said father wolves, it is, তখন সে বাবা নেকড়েটা কি বলছে, ওফ, এইরকম করে একটা আওয়াজ করে কি বলছে, ইট ইজ টাইম টু হান্ট এগেইন, এখন আবার কিসের সময়, শিকারের সময়, এখন আবার আমার কি করতে হবে, শিকারের খোঁজে বেরোতে হবে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং
downhill when a little shadow with a bushy tails crossed the threshold and whined. কি বলছে তাহলে দেখো, হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, সে এবার কি করলো, অর্থাৎ পুরুষ যে বাবা নেকড়েটা, সে হিল বরাবর সে নিচের দিকে নেমে এলো। হোয়েন এ লিটল শ্যাডো, যখন একটা ছোট্ট উইথ এ বসি টেলস, একটা ঝোপঝাড়, বসি মিন্স কি বলা হয়, মানে জঙ্গলময় যাকে বলা হয়, জঙ্গলের নিজের ছায়া যখন কি করলো, সে ক্রস করলো, দ্য ক্রস টিল টেল ক্রসড দ্য থ্রেশহোল্ড অ্যান্ড ওয়াইন্ড। এরকম করে যখন তার সীমা অর্থাৎ ছোট্ট জঙ্গলময় একটা ছায়ার সীমাটা যখন সে, এবং ঘন ঘনে ঘন ঘন স্বরে আওয়াজ করা সেই জায়গাটা যখন সে কি করলো, অতিক্রম করলো। তাহলে এই লাইনটা কি বললো দেখো, একটু ভালো করে একটু বুঝে নাও, যে সে কি করলো, ইট ইজ টাইম টু হান্ট এগেইন, সে আবার শিকারে বেরিয়ে পড়লো। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন hill when the little shadow with a bushy tails crossed the threshold and whined. কি বলছে যে ঘন ঘন শব্দ করা সেই জঙ্গলময় সেই পুচ্ছর ছায়াটা যখন সে অতিক্রম করে চলে গেল। কোথা থেকে, তাহলে পাহাড় থেকে নেমে সে অতিক্রম করে চলে গেল, এবং ঘন ঘন করে সেই ছায়াময় শব্দটা যেন কিছু বলল। তারপর কি বলছে, গুড লাক গোজ টু ইউ ও চিফ অ্যান্ড দেখো একটু তাহলে কি বললো, সরি একটু লিঙ্ক আউট হয়ে যাওয়ার জন্য। তাহলে সেই শব্দটা যেন ঘন 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 শব্দ করে যেন তার উদ্দেশ্যে যেন কোনো কিছু বললো, কি এই যে শ্যাডোটা তার উদ্দেশ্যে যেন, যখন সে পাহাড় থেকে নামছিল তার উদ্দেশ্যে কিছু একটা ঘন 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 শব্দ করে যেন তার উদ্দেশ্যে কিছু বললো। কি বললো, গুড লাক গোজ টু ইউ উইথ ইউ, তোমার কি হবে, গুড লাক গোজ উইথ ইউ, তোমার সাথে, তোমার ভাগ্য তোমার সাথেই যাবে, তোমার ভাগ্য সৌভাগ্য তোমার সাথেই আছে। ও চিফ অফ দ্য উলফ, আর কি বললো, ও চিফ অফ দ্য উলফ, এখানে কাকে, চিফ কথাটা কাকে সম্বোধন করে বলা হয়েছে, যে উলফকে সম্বোধন করে বলা হয়েছে। ও চিফ অফ দ্য উলফ, অর্থাৎ সেই বাবা উলফটাকে চিফ অর্থাৎ মুখ্য উলফদের একটা প্রধান হিসাবে তাকে এখানে আখ্যায়িত করা হয়েছে, ওই জন্য তার জন্য এখানে চিফ বলে তাকে সম্বোধন করা হয়েছে। and your noble children may never forget the hungry in this world, বলছে and your noble চিলড্রেন, এবং তোমার সেই মহান মহান শিশুরা, মে নেভার ফরগেট, কখনোই ভুলবে না, দ্য হাংরি, সেই ক্ষুধাটাকে, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এই পৃথিবীতে তোমার সেই মহান মহান সন্তানরা কখনোই ক্ষুধাটাকে ভুলে যাবে না। স্টুডেন্ট, এবার পরবর্তী আমরা স্ট্যান্ডায় চলে যাই, পরবর্তী পেজে চলে যাই। কি বলছে, ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকুই, এটা ছিল কি, এটা ছিল একটা জ্যাকেল, জ্যাকেল তাবাকুই, যার নাম ছিল কি তাবাকুই। তাহলে জ্যাকেল, এখানে এর আগে আমরা জানলাম উলফস বললো, এখানে আবার জ্যাকেলস বললো, তাহলে উলফস এবং জ্যাকেলস এর মধ্যে ডিফারেন্সটা কি? আমরা জানি উলফস মানে কি নেকড়ে, আর জ্যাকেলস মানে আমরা সচরাচর বাংলা ভাষায় যেটাকে বলি খেকশিয়াল বা হ্যাঁ খেকশিয়াল। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি, খেকশিয়াল এবং উলফের মধ্যে তাহলে ডিফারেন্সটা কি? তাহলে উলফস একটা পাঠ্য থেকে আমরা একটু বাইরে চলে যাই, তাহলে উলফস এবং জ্যাকেলস এর ডিফারেন্সটুকু আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। যেমন কিংস,
কিংস মানে হচ্ছে রাজা, অ্যান্ড এম্পায়ারর, এম্পায়ারর হচ্ছে সম্রাট। তাহলে কিংস এম্পায়ারের মধ্যে ডিফারেন্সটা আমরা কি জানি, যে কিংস এম্পায়ার হচ্ছে কি, কিংস মানে বলা হয় কি, যে একটা কোন একটা নির্দিষ্ট পার্টিকুলার স্পেসের একটা যে রাজা তাকে বলা হয় কি কিংস। এবং এম্পায়ার কাকে বলা হয়, একটা সমগ্র বিশাল অঞ্চল জুড়ে যখন কেউ শাসন করে তখন সেটাকে বলা হয় এম্পায়ার। যেমন আমরা সাপোজ একটা ধরে নিই ইন্ডিয়ার, ইন্ডিয়ার আমরা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের যে শাসন করে তাকে সাপোজ ধরে নিলাম কিং, এবং পুরো ইন্ডিয়াটাকে যে কভার করছে তাকে বলা হয় এম্পায়ারর। সেই রকমই জ্যাকেলস, জ্যাকেলস হচ্ছে কি একটা জঙ্গলের মধ্যে যারা ছোট জায়গা, ছোট অঞ্চলকে যারা ছোট অঞ্চলের মধ্যে যারা ঘোরাফেরা করে, নির্দিষ্ট একটা জঙ্গলের মধ্যে যারা এলাকার মধ্যে ঘোরাফেরা করে তাদেরকে বলা হচ্ছে জ্যাকেলস। এবং উলফ হচ্ছে যারা কি, যারা পুরো জঙ্গলটাকেই ঘোরাফেরা করে। বলছে ইট ওয়াজ জ্যাকেলস তাবাকুই, এটা হচ্ছে জ্যাকেলস, এটা হচ্ছে তাবাকুই জ্যাকেলস। দ্য উলফ অফ ইন্ডিয়া, দ্য উলফস অফ ইন্ডিয়া ডিসপেস তাবাকুই। বলছে কি বলছে দেখো, দ্য ওলস অফ ইন্ডিয়া, ভারতের যে এই নেকড়েগুলো আছে সেই নেকড়েগুলো কি করে, ডিসপিউজ ডিসপাইজ তাবাকুই, মানে তাবাকুইকে ঘৃণা করে। যে ইন্ডিয়া ভারতের যে ভারতের যে ওলস নেকড়েরা আছে সেই নেকড়েরা কি করে, সে তাবাকুইকে কি ঘৃণা করে। কি যেন ঘৃণা করে, বিকজ হি র্যান্স অ্যাবাউট মেকিং মিসচিফ। হুম, বলছে হি র্যান অ্যাবাউট মেকিং মিসচিফ, সে এলোমেলো ভাবে ঘোরাফেরা করে বেড়ায়, অ্যান্ড টেলিং টেলিং টেলস, এবং আজগুবি সব গল্প বলে, হুম, অদ্ভুত অদ্ভুত কথা বলে, অ্যান্ড ইটিং র্যাগস। ইটিং র্যাগস বলছে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, মানুষ যে সমস্ত জিনিসগুলো খাবার যোগ্য নয় সেই জিনিসগুলো সে খেয়ে ফেলে, অ্যান্ড পিস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপ, মানে রাবিশের আবর্জনার স্তূপে যেগুলো যেসব কিছু পড়ে থাকে সেই আবর্জনার স্তূপের সে সেসব জিনিসগুলো সে খায়। এই কারণে এই এতগুলো কারণের কারণেই সে যে আহ, ভারতের যে নেকড়েরা সেই নেকড়েরা কি করে তাকে ঘৃণা করে। বাট দে আর অল অ্যাফ্রেড অফ হিম টু, কিন্তু তারা আবার তাকে দেখে ভয়ও করে। তারা মিন্স এই যে ভারতের যে অন্যান্য নেকড়েরা কথা বলা হয়েছিল তারা, তারা আবার সেই তাবাকুইকে দেখে আবার ভয় করে। তাবাকুই মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড। বলছে বিকজ কারণটা হচ্ছে কি, যে এই তাবাকুই কি হয় এই বাগান এই জঙ্গলের মধ্যে অনেক সময় উন্মত্ত হয়ে যায়, পাগল হয়ে যায়। অ্যান্ড দেন, এবং তারপর হি র্যান্স থ্রু দ্য ফরেস্ট বিটিং এভরিথিংস ইন হিজ ওয়ে, এবং যখন সে উন্মত্ত হয়ে যায়, পাগল হয়ে যায়, তখন কি করে তার রাস্তার সামনে যাকে সে পায়, সে যেই জিনিস হোক না কেন, তাকেই সে কি করে আঘাত করে দেয় বা কামড়ে দেয়। ইভেন তার সামনে যদি বাঘও পড়ে যায় তাকেও হয়তো কি করে দেয়, অ্যাটাক করে দেয়। তবে কি বলছে, ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস হোয়েন তাবাকু গোজ ম্যাড। কি বলছে, তাহলে এই লাইনটাই দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে। ইভেন দ্য টাইগার রানস, এমনকি বাঘেরাও যখন দৌড়াদৌড়ি করে, অ্যান্ড হাইডস দৌড়ে করে, এবং হাইডস হোয়েন তাবাকু গোজ রান, কি কি হয় যখন এই তাবাকুটা কি হয়ে যায়, যে পাগল হয়ে যায়, উন্মত্ত হয়ে যায়, তখন বাঘেরাও কি করে তাকে দেখে পালিয়ে যায়, অথবা এবং কি করে তাকে দেখে লুকিয়ে যায়। রেস্টুরেন্ট, তাহলে এই প্যাসেজটা আশা করি তোমরা বুঝতে পারলে। এবার চলে যাই আমরা পরবর্তী স্ট্যান্ডায়। এন্টার দেন অ্যান্ড লুক, said Father Wolf stiffly. Stiffly means মানে শক্তভাবে। এন্টার দেন অ্যান্ড লুক, তারপরে সে ঢুকে পড়লো। সেড দ্য ফাদার ওলফ স্টিফলি, সে এবার একটু শক্তভাবে একটু কর্কশ স্বরে সে তার যেন সে উলফটাকে বলে পড়লো, ফাদার উলফটাকে বলে পড়লো, বাট দেয়ার ইজ নো ফুড হেয়ার, কিন্তু সে কিন্তু বলল যে না এখানে কোনো খাবার নেই। তাহলে দেখো অবভিয়াসলি যে এতগুলো যে কথাগুলো বললো, এই যে
এতগুলো কথা বলার পিছনে তার একটাই কারণ হচ্ছে কি, যে তার কাছে সে কোনো কিছু যেন খেতে চাইছে। হ্যাঁ, এতগুলো কথা বলার কারণ হচ্ছে কি, তার কাছে কিছু খাবার চাইছে, অন্ন চাইছে। কিন্তু সেই ফাদার উল্ফটা বুঝতে পেরেছিল তার চালাকির কথা। তার কারণেই সে আবার বলে ফেললো কি, বাট দেয়ার ইজ নো ফুড হেয়ার, এখানে কোনো খাবার নেই। ফর এ উলফ নো সেড তাবাকুই, বাট ফর শো মিন এ পার্সন অ্যাজ মাইসেলফ এ ড্রাই বোন ইজ এ গুড ফিস্ট। হচ্ছে ফর এ উলফ, একটা নেকড়ের জন্য নয়, একটা নেকড়ের জন্য নয়, সেড তবাকুই, বাট ফর এ মিন পার্সন অ্যাজ মাইসেলফ এ ড্রাই বোন ইজ এ গুড ফিস্ট। লক্ষ্য করবে যে একটা কথা আছে, গ্রাম্য বাংলায় একটা কথা আছে, যে ভিক্ষুকদের যখন ভিক্ষা দেওয়া হয় তখন তারা কোনো কিছুই যেন অগ্রাহ্য করে নেয় না, যেটা দেয় সেটাই সে নিয়ে নেয়। হ্যাঁ, সে যে যে কোনো বস্তুই হোক না কেন, পয়সা হোক বা অন্য কোনো অনুদান হোক, যেটাই সে বা যে সেটা যে পরিমাণে হোক না কেন, কেউ হয়তো বেশি পায় দেয়, কেউ কম দেয়, তো যে পরিমাণেই হোক না কেন সে নিতে অস্বীকার করে না, কারণ ভিক্ষু করে সে কোনো কিছু না নেওয়ার থাকে না, যেটা দেয় তার কাছে সেটাই মনে হচ্ছে ওয়ার্দি, মূল্যবান হয়ে যায়। তার কারণে বলছে যে বাট ফর নো মিন এ পার্সন অ্যাজ মাইসেলফ টু ড্রাই বোন, আমার কাছে কি বলছে, যে আমার কাছে একটা শুকনো হাড়ি হচ্ছে একটা ভালো খাবার। যে যেহেতু আমার কাছে কোনো কিছুই নেই, তার কারণে আমার কাছে শুকনো খাবারই একটা ভালো খাবার। কার উদ্দেশ্যে বলছে, এই সে মেল উলফের অর্থাৎ ফাদার উলফের উদ্দেশ্যে সে বলছে। হু আর উই টু পিক অ্যান্ড চুজ, আমাদের কি অধিকার আছে সে ভালো মন্দর বিচার করাটা। মানে যখন কাউকে কোনো কিছু দেওয়া হয় তখন ভিক্ষুকরা কি করে, ভালো মন্দ বিচার করার সেই ক্ষমতাটুকু তাদের থাকে না, যেটাতে সেটাই সে হাতে নিয়ে নেয়। তার কারণে এখানে সেই তাবাকুই টা কি বলছে, যে ভালো মন্দ বিচার করার এখানে আমার কোনো যায় আসে না, যেটা দেবে সেটাই আমার কাছে ভালো। হি স্কার্টলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ where he found the bones of a buck with some meat on it. তো তাহলে দেখো, স্কার্টেল কথা অর্থ হচ্ছে কি, যে তাড়াতাড়ি করে কোনো জায়গায় চলে যাওয়া, মানে দ্রুত কোনো কোনো দিকে চলে যাওয়া। হি স্কার্টেলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ, সে আবার সে দিকে চলে গেল, সে মানে কেভের দিকে অর্থাৎ গুহার দিকে আবার চলে গেল। হোয়ার হি ফাউন্ড, যেখানে সে গিয়ে সে দেখতে পেল, কি দেখতে পেল, দ্য বোন অফ এ বাক। কি, বাক মিন্স উইথ সাম মিট অন ইট, বাক মিন্স হরিণ, ডিয়ার। হুম, ডিয়ারের একটা হাড় দেখতে পেল, যে হাড়ের ওপরে কিছু পরিমাণ মাংস যেন লেগে আছে। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি, হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি, এবং সে কি করলো, সে বসে বসে সেটাকে যেন ক্র্যাকিং মিন্স কড়কড় কড়কড় শব্দ করে, যেমন আমরা কোনো কিছু খাবার খাই তখন খাবারটা যখন আমরা দুই চোয়ালের মধ্যে যখন পড়ে তখন কড়কড় কড়কড় করে শব্দ করে। তো অবভিয়াসলি যখন দেখবি যে বনের মধ্যে যখন কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল যখন সেই কোনো পশুকে যখন হত্যা করে যখন সেই তার মাংসগুলো খায়, হাড়গুলো চিবোই, তখন একটা হাড়গুলো চিবোনোর সাথে সাথে একটা কড়কড় কড়কড় শব্দ করে। তো সেই রকমই ভাবেই সেই হরিণের মাংসওয়ালা হাড়টাই সে কি করলো, বসে কড়কড় করে সুখের সহিত, মেরিলি মিন্স হ্যাপিলি, হ্যাপিলি সুখের সহিত কিন্তু সে এবার খেতে বসলো। তারপর চলে যাও পরের স্ট্যান্ডায়, কি বলছে, all thanks for his good meals, he said, licking his lips. লিখিং মানে তার এবার কি বলছে, তার সেই লিপস মিন্স ঠোঁট, ঠোঁটটা যেন লিকিং মিন্স চাটতে চাটতে, হ্যাঁ ঠোঁটটা চাটতে চাটতে সে যেন বলল, অল থ্যাঙ্কস ফর হিজ গুড মিলস, এরকম ভালো খাবার দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, এবার তাকে কিন্তু যেহেতু দেখবি যে মানুষের একটা অভ্যাস আছে,
যে কারো কাছে যখন কোনো কিছু পায় তখন তার সেই গুণগান করতে কিন্তু সে পিছুপা করে না। সেই রকম বৈশিষ্ট্য কিন্তু সেই অ্যানিম্যালদের মধ্যেও বিরাজ করছে। কেন? যেহেতু সে কি করলো এই উলফের কাছে সেই খাবারগুলো পেলো, তার কারণে তার প্রশংসায় যেন সে বিমুখ হয়ে গেছে। তার প্রশংসা যেন সে কোনো কিছুই আহ ছাড় দিচ্ছে না। তার কারণে বলছে কি, হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, তোমার ছেলেরা কতই সুন্দর, মহান ছেলেরা, তোমার মহান ছেলেরা কতই না সুন্দর। হাউ লার্জ আর দেয়ার আইজ, তাদের চোখগুলো না কতই সুন্দর। অ্যান্ড সো ইয়াং টু, এবং তারা আবার অনেক সুন্দরও, মানে যুবকও, তরুণও। তো ডিয়ার স্টুডেন্ট, আর বেশি কিছু যাচ্ছি না কারণ তোমাদের চাপ হয়ে যাবে। এইদিকে পূর্বে তোমাদের লেসনের এক্সারসাইজ পার্ট দেওয়া আছে, সেই এক্সারসাইজ পার্টগুলো করবে এবং এখান থেকে তোমাদের ওয়ার্ড মিনিং গুলো যেগুলো দেওয়া আছে সেই ওয়ার্ড মিনিং গুলো তোমরা উম, একটু দেখে নেবে, এবং ওয়ার্ড মিনিংস গুলো যখন করবে তার সঙ্গে সঙ্গে সিনোনিমস গুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। হুম। বাম দিকে থাকবে ইংলিশের সে টেক্সটের ওয়ার্ড, সেই টেক্সটের ওয়ার্ডটা বাম দিকে লিখে দিবে এবং তার মিডিলটাই বেঙ্গলি মিনিংটা লিখবে, এবং তার শেষের দিকে চলে যাবে, অর্থাৎ লাস্ট পয়েন্ট খাতার ডাউন দিকে চলে যাবে সিনোনিমস গুলো। তোমরা এই যে কাজগুলো, এই কাজগুলো তোমার বাড়িতে রেডি রাখবে। তো স্টুডেন্ট, আজকে আর বেশি কিছু যাচ্ছি না, এই পর্যন্ত তোমাদের আজকে ক্লাসটা কমপ্লিট করানো হলো। পরবর্তী ক্লাসটা তোমরা পরবর্তী সময় সঠিক সময়ে পেয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতে সুস্থ থাকো, ভালো থাকো, এবং এক্সারসাইজ গুলো দেওয়া হচ্ছে সেই এক্সারসাইজ গুলো কমপ্লিট করতে থাকো। এই বলে আমি আমার ক্লাসটা শেষ করলাম। ওকে, গুড বাই।